আছে মাত্র 10,000 টাকা আর মাথায় ঘুরছে ব্যবসা করার চিন্তা, তাহলে এই আলোচনাটা ঠিক আপনার জন্যেই। চলুন একটু দেখে নেওয়া যাক বিশেষজ্ঞরা কি বলছেন এই অল্প পুঁজি দিয়ে কিভাবে একটা উদ্যোগের প্রথম ধাপগুলো সফলভাবে পার করা যায়। এই প্রশ্নটাই তো সবার আগে মাথায় আসে, তাই না? মাত্র 10,000 টাকা হাতে আছে, এখন কি ব্যবসা শুরু করা যায়? অনলাইনে যাব নাকি অফলাইনে? আচ্ছা চলুন এই দ্বিধাটা দূর করা দিয়েই শুরু করি। একজন নতুন উদ্যোক্তা হিসেবে প্রথম যে বড় সিদ্ধান্তটা নিতে হয় সেটা হলো ব্যবসার জায়গাটা ঠিক করা। অনলাইন নাকি অফলাইন, এই দুটা পথের সুবিধা অসুবিধা, ঝুঁকি, চলুন এই ব্যাপারগুলোই একটু ভেঙে দেখি। দেখুন, অফলাইন ব্যবসার ঝুঁকিটা কিন্তু বেশিরভাগই মানসিক। মানে ধরুন, রাস্তায় দাঁড়িয়ে কিছু বিক্রি করা, এই সাহস বা মানসিকতাটা কি সবার থাকে? অন্যদিকে অনলাইনে ব্যাপারটা কিন্তু একেবারেই বাজেটের। প্রায় যেটা হয়, ওই 10,000 টাকা দিয়ে প্রোডাক্ট কিনতেই সব শেষ, মার্কেটিং বা প্রচারের জন্য হাতে আর কিছুই থাকে না। এই যে সামাজিক মর্যাদার ঝুঁকির কথা বললাম, এটা আসলে কি? একটা উদাহরণ দেই। ধরুন, একজন ভ্যানে করে কলা বিক্রি করছেন। তার কাছে গিয়ে কি এটা বলা সম্ভব যে, ভাই, আপনার কলার পাশে আমার এই তরমুজগুলো একটু রাখি? এই যে মানসিক বাধাটা, এটা পার করতে না পারলে অফলাইন ব্যবসা কিন্তু বেশ কঠিন। আচ্ছা, ব্যবসার জায়গা তো না হয় ঠিক হলো, কিন্তু ব্যবসাটা করবেন কি নিয়ে? চলুন এবার দেখি একটা ভালো টেকসই ব্যবসার আইডিয়া কিভাবে খুঁজে পাওয়া যায়। আমরা তো প্রায়ই শুনি, তাই না, যে প্যাশন থেকে ব্যবসা শুরু করা উচিত। কিন্তু আসল সত্যিটা কি জানেন? যখন ব্যবসার কঠিন দায়িত্বগুলো কাঁধে চাপে, তখন এই প্যাশন জানালা দিয়ে পালায়। শুধু আবেগের জোরে একটা ব্যবসাকে খারাপ সময়ে টিকিয়ে রাখা সত্যি বলতে প্রায় অসম্ভব। তাহলে প্যাশনের বিকল্পটা কি? সেটা হলো ভিশন বা দূরদৃষ্টি। ভিশন মানে খুব জটিল কিছু না। সোজা কথায়, আপনার জীবনের বড় কোনো উদ্দেশ্যের সাথে আপনার কাজের একটা কানেকশন খুঁজে বের করা। এই কেন কাজটা করছেন, এই উত্তরটা জানা থাকলেই দেখবেন সবচেয়ে কঠিন সময়েও আপনি শক্তি পাচ্ছেন। একটা হাদিসও কিন্তু এই ধারণাটাই পাওয়া যায়, যেখানে আপনার রিজিক রাখা আছে, আল্লাহ সেই কাজটা আপনার জন্য সহজ করে দেন। তার মানে কি? পারফেক্ট আইডিয়ার জন্য বসে থাকার কোনো মানেই হয় না। হাতের কাছে যে সবচেয়ে সহজ আর হালাল কাজটা আছে, ওটা দিয়েই শুরু করে দিন। ওই যে মোনা কোথায় যাস, বিলের ধারে কাটবো ঘাস। মোনা কিন্তু $1 বিলিয়ন স্টার্টআপের কথা ভাবেনি, সে শুধু তার সামনের কাজটা করতে গিয়েছিল। যে কোনো ব্যবসার প্রথম 6 মাস কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। তো এই সময়ে একজন একা প্রতিষ্ঠাতার মাইন্ডসেটটা কেমন হওয়া উচিত, চলুন সেটাই জেনে নেওয়া যাক। কেউ যদি একা একটা ব্যবসা শুরু করে, তাহলে প্রথম 6 মাস তার প্রায়োরিটিগুলো কি হবে? প্রথম আর সবচেয়ে জরুরি কাজ হল প্রোডাক্ট মার্কেট ফিট খুঁজে বের করা। মানে আপনার প্রোডাক্টটা কি বাজারে চলছে, মানুষ কি এটা কিনছে, পছন্দ করছে, এটা নিশ্চিত করা। এরপরের কাজ কাস্টমারের কথা শোনা, তাদের সমস্যাগুলো সমাধান করা। আর টিম বানানোর কথা ওটা ভাববেন একদম শেষে, যখন দেখবেন যে একা সামলানো যাচ্ছে না, ঠিক তখনই। ব্যবসা করাটা জানেন তো অনেকটা সাইকেল চালানো শেখার মতো। এটা করেই শিখতে হবে। আপনি 9 বছর ধরে টিউটোরিয়াল দেখেন বা বড় কোনো কোম্পানিতে কাজ করার অভিজ্ঞতাও যদি থাকে, তাতেও কোনো লাভ নেই। যখন নিজের ব্যবসা শুরু করবেন, তখন আপনাকে একদম শূন্য থেকে হাতে কলমে শিখতে হবে। এই বাস্তব অভিজ্ঞতার আসলে কোনো বিকল্প হয় না। আচ্ছা, এবার চলুন ব্যবসার একটা খুবই জরুরি মাইন্ডসেট নিয়ে কথা বলি, আর সেটা হলো কাস্টমার আগে, প্রোডাক্ট পরে। এই ভুলটা কিন্তু অনেকেই করে। প্রথমে একটা প্রোডাক্ট ঠিক করে তারপর সেটার জন্য কাস্টমার খুঁজতে বের হয়। ব্যাপারটা অনেকটা কিন্ডারগার্টেন স্কুলের সামনে গিয়ে বিজনেসের উপর লেখা কঠিন কঠিন বই বিক্রি করার মতো। কোনো মানে আছে? এটা তো কোনোদিনও সফল হবে না। তাহলে সঠিক রাস্তাটা কি? ঠিক এর উল্টোটা। প্রথমে দেখুন কাস্টমার কোথায় আছে, কোথায় তারা জড়ো হয়। তারপর ভাবুন তাদের কি দরকার। একটা সহজ উদাহরণ দেই। ইজতেমার মতো বিশাল একটা জমায়েতে মানুষের কি দরকার পড়ে? পানি। আপনি যদি শুধু এই প্রয়োজনটাই মেটাতে পারেন, ব্যাস, আপনার ব্যবসার সুযোগ কিন্তু তৈরি হয়ে গেল। একজন নতুন উদ্যোক্তার কাছে সাকসেস বা সাফল্য মানে কি? এটা কি শুধু কত টাকা লাভ হলো সেই হিসাব? একদমই না। চলুন সাফল্যের সংজ্ঞাটা একটু নতুন করে দেখা যাক। একটা বাস্তব গল্প বলি। একটা সাইকেলের দোকান শুরু হয়েছিল 3 লাখ টাকা পুঁজি দিয়ে। তাদের টার্গেট কি ছিল? মাসে 100টা সাইকেল বিক্রি করা। কিন্তু জানেন, এই টার্গেটে পৌঁছতে তাদের সময় লেগেছিল পুরো 4 বছর। এত কঠিন সময়ের পরেও ব্যবসাটা কিন্তু আজও টিকে আছে। আর সবচেয়ে অবাক করা বিষয় কি জানেন? ওই ব্যবসার মালিকদের প্রথম লক্ষ্য কিন্তু বিশাল মুনাফা করা ছিল না। তাদের একটাই টার্গেট ছিল ব্যবসাটাকে অন্তত 10 বছর টিকিয়ে রাখা। কারণ আসল সাফল্য শুধু লাভে না, টিকে থাকার মধ্যেও আছে। সুতরাং মূল কথা তাহলে কি দাঁড়ালো? ব্যবসায় লাভ হবে, লোকসানও হবে।
এটাই স্বাভাবিক, কিন্তু আসল সাফল্য হলো এই সব কিছুর পরেও ব্যবসাটাকে চালিয়ে যাওয়া। যে কোনো ঝড়ঝাপটার মধ্যে টিকে থাকতে পারাটাই কিন্তু আসল জয়। তাহলে এবার একটু ভাবার পালা, সেই সবচেয়ে সহজ কাজটা কি, যেটা একদম হাতের কাছেই আছে আর যেটা দিয়ে ব্যবসার এই লম্বা যাত্রাটা এখনই শুরু করে দেওয়া যায়?